নাঙ্গলকোটে বৃদ্ধের ওপর হামলার প্রতিবাদ করায় ভাই ভাতিজাদের কুপিয়ে জখম। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা হিন্দু বাড়ির বৃদ্ধ ইন্দ্রমোহন চন্দ্র দাসের ওপর তার ছোট ছেলে বাদল চন্দ্র দাসের হামলার প্রতিবাদ করায় বাদল এলোপাতাড়ি কুপিয়ে ৩ জনকে গুরুতর আহত করে। আহতরা হলেন অভিযুক্ত বাদল চন্দ্র দাসের বড় ভাই বাবুল চন্দ্র দাস, তার চাচাতো ভাইয়ের ছেলে সুজন চন্দ্র দাস ও উজ্জ্বল চন্দ্র দাস। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অনিল চন্দ্র দাসের ছেলে উজ্জ্বল চন্দ্র দাস বাদী হয়ে বুধবার বিকেলে বাদল চন্দ্র দাস, তার স্ত্রী চৌতি রানী দাস, একই বাড়ির জীবন চন্দ্র দাস ও মানিক চন্দ্র দাসকে আসামি করে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আহত ইন্দ্রমোহন চন্দ্র দাস, বাবুল চন্দ্র দাস, সুজন চন্দ্র দাস ও উজ্জ্বল চন্দ্র দাস বলেন, নিজেকে ব্যবহারে কথা হতে কই এটারই নিজের ঘরে ব্যবহারে জায়গা সম্পত্তির ব্যবহারে তারা অত হামলা দিচ্ছে আমার ছোটো ছেলেরা। বাদল নাম ছোটো ছেলে আমারও মারছে, বাদলে মারছে। আমি বাজার থেকে আইবার সময় গাড়ি লাগাল পাইছি। আমার তুই দোষ নষ্টের মূল, তুই তোর বেড়ির দোষ। আমার ঘর টাকা আমার টাকা ঢুকা দেয় না, জায়গা লিখে দেয় না কেন। এবারে এরপর আমি বাড়িতে আইতেছি, আমি ওই পিছন দিয়ে ঢুকছি, এই সামনে দিয়ে লাঠি ছোটালে দাল হইয়া আমার ঘর থেকে দাল হইয়া আমার কোবাইতে গেছে। আমি কি রে কি করলি, কি করতেছ? তোরও মারি গেলাম, তোর বেড়ের মারি গেলাম, এই দুজন তো একজন মারি গেলাম। হাতে লাঠি দিয়ে বাড়ি দিছে, আমার ঘরের ভিতরে ঢুকি, আমার ঘরে ঢুকিয়া ঘরে লাঠি বাড়ি দিছে, বাড়ি দিয়ে আমার খাট তলতন দাঁড়ানি আমার কোপ দিয়ে লাগবে। বাবার মারছে, লাঠি দিয়ে বাড়ি দিছে। সকালবেলায় ঘুম থেকে উঠছি, আমার ছোট ভাই গেছে দোকানে, আমি এখানে বসে চা খাইতেছি। আমার ছোট ছেলের নাস্তা করেছি, করার পরে আমার দাদু আসি এখানে বসছে, আমার দাদুরে চা দিল। দেওয়ার পরে বাদল আসি এখানে হুমখে তুমখে করবে, এই করবে এই করবো। তখন আমি দূরে দূরে চিল্লাচাল্লা করে, তখন আমি বলছি এখানে চিল্লাচাল্লা করেন না, আমার পোলা পাইনগুলো ঘুমাইতে পেরেছে, আপনি ওদিকে আপনার বাপের সাথে নিয়ে আপনি কথা বলেন। এই কথা বলার পরে এর বাপের নিয়ে গেল জোর করে, চানা ফেঁচা করে এর বউ সহকারে বাদলের বউ। তখন নেওয়ার পরে হেরা আসি, এবার আমার ছোটো ভাই বাজার থেকে আসছে, বাথরুমে আসছে। আমাদের তো বাজার বাথরুম নাই, বাজার থেকে আমাদের বাথরুমে আসছে। আসার পরে বাথরুমে ঢুকছে, ঢোকে এখান থেকে বাইরে পানি নিয়ে যাওয়ার সময় বাদলে ধরে আমার ছোটো ভাইয়ের পিছন দিয়া দাও দিয়ে দিছে, কোপ দেওয়ার পরে জীবন আসি ধরলো আমার ছোটো ভাইরে। ধরার পরে এবার আমি গেলাম, আমার দিল একটা আমার কোপ মারার পর আমি করলাম এগুলি কি শুরু হয়েছে, বা সব মারি গেলাম, একটা আর একটা না। এর তখন এটার মেইন ইন্দ্রদাত হইল জীবন আর মানিক। এরা দুইজনে যতদিন আমাদের বাড়িতে জামালাগুলি নিয়ে আসে, তখন এরা আমাদের ঘরের পিছনে থাকে, তবে বাড়ির কেউ আসে না। তবে এরা দুইজনে তাৎক্ষণিকের সাথে সাথে আমাদের এদিকে এখন প্রশাসনের কাছে আমি গেছি। যাওয়ার পরে আমি থানায় আগে প্রথমে হাসপাতালে গেছি। হাসপাতালে গিয়ে আমি এগুলি সিলাই টিলাই করছি, ব্যান্ডেজ ট্যান্ডেজ করছি। আমি ট্রিটমেন্ট নিয়ে এরপর ওইখান থেকে রিপোর্ট নিয়ে আমি থানায় গেছি। থানায় যেয়ে আমি মামলা করে দিয়ে আসছি। এখন আসার পরে এটা মাগরিবের পরে আসি, আমার বড় ভাই আরে আমার বাপেরে আমার বড় ভাইরে দেখিস, আর তোরা মামলা দিয়ে আইস, তোরা কি করবি আমি দেখুম, তোরা আজকে বাজারে ঢুক কেমনে ঢুকস আমি একবার দেখতাম। এই গাঁটার আগে আমি আসি, এই কথা বলি। এই গেছে আমরা তো এইদিকে আমরা যাইনি, এইদিকে আমার তো মাথা ব্যথা শুয়ে দিয়েছি। এই হয় আমার চাচা লাগে, ছোট চাচা, বাপের স্বাস্থ্য ভাই। এরা আসি, এর বাপেরে বলছে আমার টাকা দিবেন, হলে ঘর করে দিবেন। তা আমার ছোট দাদু বলছে তোর ঘর করার দরকার, টাকা দরকার, আমি দেবো, তুই এখন যাক, আমার শরীর ভালো না, আমি শরীর বেশি ভালো না, তবে বাড়িতে সদ হলো নাই, ইও না তুই জায়গা কতক্ষণ সকাল না আমার এখনই করে দিতে এই কথা বলি। হে গেছে এদিকে, এবার হের ভাই বড় জন আসছে, আর এর ভাইয়ের বড় জনের আসি, হে লাঠি লই 2-3 ধাক্কা দিয়ে আবার ঘরের ভিতরে ঢুকে হের বাইরের ঘর থেকে দাও লই হেরে কোবাইব। প্রথমে এক বাড়ি দিছে, বাড়ি দিয়ে এখানে কোণের মাংস উঠাই ফেলাইছে। এরপরে দাদুর এখানে একটা বাড়ি দিছে। মূলত হামলাটা হয়েছে এই কারণে, আমার দাদা জমি বিক্রি করব, জমির কথাবার্তা আমাদের সাথে বলছে, তাদেরকে বলছে জমি বিক্রি করার জন্য, দেখার জন্য বলছে, বিক্রি করার জন্য বলে নাই। এরা নিজেরা অন্য জায়গায় বিক্রি করতেছে। এই সময় আমার দাদা বলতে যে আমার জমি আমি আমার নাতি করে দেবো, আমি আর কারো দিতাম না। এগুলো নিয়ে কেন্দ্র করি আচ্ছা দফায় দফায় তারা বিভিন্ন রকমভাবে আমাদেরকে হুমকি টামকি দেয়, করে হামলা করে। আজকে সকালবেলা আমি দোকানে গেছি, সকাল 8টায়, দোকান থেকে আমি আসছি 10টার দিকে। আসার পর আমি বাড়িতে আসছি, বাথরুমে গেছি। আমি দোকানের পাশে শাইন বেরও বলছি, আমি শাইন ভাই একটু খেয়াল রাখিয়েন, আমি একটু বাড়ি থেকে আসি। এমনি আমি আসার সময় আমার বাড়িতে কী হয়েছে না হয়েছে, আমার ভাইয়ে বাউল কাকা আর আমার বড় মা মেজো ভাইয়ের সাথেও বলে তর্কাতর্কি হয়েছে, এটা আমি জানিও না।
আমি বাথরুম থেকে বাইরে আমি জলটা নিয়ে যাইতেছি, এই সময় সে আমার ঘরের দুয়ারে আমার দড়ি পড়ছে, আমাদের পুরান ঘরের দুয়ারে দড়ি বসিয়ে হেরা এবারে আমার বাইরে মারধর করে, আমারও মারধর করতে গেছে, আমার বাইরে ছুটেতে গেছি। ওই সময় জীবন আসি, জীবনের মালিক তখন আমাদের ঘরের পিছনে। যতদিন আমাদের এখানে ঘটনা হয় ততদিন এই বাড়ির কেউই থাকে না, শুধু জীবনের মালিক থাকে, সবসময় আমাদের ঘরের পিছনে থাকে। এখানে আমি হঠাৎ করে আমি যাইতেছি, এই সময় জীবন মালিক ঘরের পিছনে, ফট করে জীবন দৌড় দিয়ে আসি বা আমার দৌড়িয়ে এলেছি। কিন্তু আমার বাদলের হাতে কাঠ আছে, তারা কোনো কেউ ধরে নাই। সে আসে আমার ধরার পর দিয়ে বাদল আমার কোপটা দিয়ে পরে আমারে এই দেখেন আমার একটা কোপ দিছে মাথার মধ্যে, আর এই জায়গার মধ্যে একটা বাড়ি দিছে আমার। আর হের বউয়ে দেখেন আমার কি করছে এগুলা, এই যে দেখেন হের বউয়ে আমার কিন্তু জীবন কিন্তু ধরে নিয়েছে। জীবনে ধরার পরে তে আমার বাড়িটা দেওয়ার পরে জীবনের মা জিজ্ঞাসা করতেছে যে কিরে তুইটা কি করস বাদল, তুইটা কি করছ, জীবনে মাল্লা গরম হয়েছে কামনে তো ফেটে গরম খা। এর ভিতরে আবার জীবন আবার আমার বাবার হুমকি দেখে, এই জিয়া রে অনিল্লা তুই এর মালা ফালাফি কিলে গর রে, তোরে 100 তো রাখতে নয় দেশে। এই কথা কয়ে এত দমকে সবাই আমার ধরে লেগেছে হাসপাতালের দিকে। আমি হাসপাতালের দিকে যাওয়ার সময় দেখি আমার ঘরের পিছন থেকে মানিকে সোজা হাঁটি আমাদের বাজারের দিকে যাইতেছে, দিকে যাইতেছে। এরপর আমি হাসপাতাল গেলাম, হাসপাতাল যাই এটিয়া করে আসছি। আমরা উপজেলা কমপ্লেক্সে গেছি, ওইখানে আমি ব্যান্ডেজ হয়ে আমরা সম্পূর্ণ চিকিৎসা হয়ে আমরা থানাতে গেছি। তাই আমরা জিডি করছি, জিডি করে বাড়িতে আসছি। বাড়িতে এসে আমরা দাদা যেমন ঘরে বসে গেছি, আমার মাথা ব্যথা করে, আমার মেজবের মাথা ব্যথা করে আমরা ঘরে শুয়েছি। পিছন দিয়ে বাদলার জীবন আসি, আমার বাবারে লাড়ি নিয়ে আসি, আমার বাবারে ধমকি ধমকি দেয়, নিলে তোরা কুড়িয়ে এলাম, তোরা ইয়ে করলাম খানকির পোলারা, তোরা ইয়ারে কিলার মামলা করছো তার এবং তোরা আমি দেখি জানো কেমনি তোরা বাজারে যাচ্ছে। এই কথা কয়ে তারা বাড়ির গাঁটার মধ্যে জীবনে লাড়ি নিয়ে অনেকক্ষণ দাঁড়াইছিল ইফতারের আগা দিয়ে। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে, তদন্ত চলমান আছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।